হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার মাঙ্গা এক্সপ্লেনেশন চ্যানেল। তো আজকে আমি আবার এক্সপ্লেন করবো ডিমন লর্ডের ডটার এপিসোড 17। ওকে, তো এখানে বলতেছে যে এই ছেলেটা কে। তো এখানে তার হাতটা ধরে রাখছে রিনির হাত। তো এখানে বাকিগুলো বলতেছে ও তাহলে বলো যে সে কে। তো এখানে আর কি আহ, জিজ্ঞেস করতেছে যে এই ড্রাগনটা এখানে কি করছে। তো এটা বলার পর এখানে ওই এই ড্রাগনটা আর কি এক ধরনের লাল চুলালা জাতি। তারা আর কি অনেক রাগ অবস্থায় থাকে, সবসময় রাগ হতেই থাকে। তো এটা বলার পর এখানে বলতেছে আরে তোমরা ব্যাখ্যা করো যে কিভাবে হলো এইসব। তো এখানে রাফেল আর হারছেন দুজনেই এখানে হতাশ, কিছু বলতে পারতেছে না। তো এখানে বলতেছে আমি আর কিছু বলতে চাই না, আমি আর চাই না, বরং তাকে জিজ্ঞাসা করো। তাইকে বলতেছে হারচেনকে জিজ্ঞেস করতে বলতেছে। তো হারচেন এখানে নিঃশ্বাস নিয়ে বলতেছে যে আমি কিভাবে এটা ব্যাখ্যা করব, তাই কি বলতেছে। তো এখানে বলতেছে রিনি তুমি আগামীকাল ফিরে আসবে তাই না। তো এখানে ওই রিকা বলতেছে। তো এখানে বলতেছে আহ না, আমরা আর এখানে ফিরে আসবো না, তাই কি বলতেছে রাফেল। তো এখানে রিগা বলতেছে কেন তোমরা ফিরে আসবে না আবার। তো এখানে রাফেল এখানে তাকে আর কি ধাক্কা দিয়ে সরাই দিচ্ছে। তো এখানে বলতেছে কারণ এখানে একটা খারাপ মানুষ লোকই আছে সেই জন্য। এখানে রিনি একটু সরম পেয়ে আছে এগুলো শুনে। তো এটা বলে রিগা বলতেছে তো আপনি আগামীকাল আসবেন না কেন। তো না আসলে আমি আপনাকে অনুসরণ করবো, তাই কি বলতেছে। তো এটা বলার পর বলছে রিনি চলো একসাথে বাসায় যাই। তো এটা বলার পর এখানে বলতেছে তো আমাদেরকে ফলো করা বন্ধ করো। তো এটা বলার পর এখানে হাঁটছেন তার ডিমনিক অরা বের করা শুরু করে দিচ্ছে। তো বলতেছে যে এটা আমাকে হ্যান্ডেল করতে দাও। তো এই হ্যাচলিংকে আমি দেখাচ্ছি এই ইগনোরেন্সি দেখা কেমন হয়। তো এটা বলার পর তো এখানে তার ডিমনিক আই ব্যবহার করতেছে, চোখ। তো সেই চোখটাকে ব্যবহার করে এখানে বাচ্চাটাকে আর ভয় দেখানোর চেষ্টা করতেছে। তো এখানে বাচ্চার পিছনে এখানে ওই চোখটা দেখানো হয়। তো এখানে বলতেছে আমি তোমাকে ভয় পাই না, তাই বলতেছে আর গর্জন করতেছে অনেক রিগা। রিগা একটা ড্রাগন সেই জন্য। তো এখানে রিগা বলতেছে একটা লাল লাল ড্রাগন হিসাবে আমি আপনার কাছে মাথা নত করবো না, তাই বলতেছে। তো এখানে হার্চেন বলতেছে তুমি শুধু একটা বোকা বাচ্চা যা মরতে ভয় পায় না। তো এটা বলার পর এখানে দুজনের মারামারি শুরু হয়ে গেছে আর বলতেছে যে আমরা একসাথে ফিরে যাই, রিনি বলতেছে খুশি হয়ে। তো এখানে একটু শান্ত হও, তাইকে বলতেছে। তো দুজনে এখানে হ্যাঁ হ্যাঁ আমাকে চোখে বলতেছে শুনতেছে। তো রিনি বলতেছে আসো আমরা একসাথে ফিরে যাই, অনেক খুশি হয়ে গেছে এগুলো আর কি দেখে। তো এখানে বলতেছে তবে প্রথমে আপনার বাবা মাকে জানাতে হবে যাতে পরে চিন্তা না করে তারা, তাই কি বলতেছে রিনি। তো এটা শুনে এখানে আর কি অনেক খুশি, ব্রাইট, অনেক উজ্জ্বলতা দেখাচ্ছে এখানে। তো এটা বলার পর এখানে মাইকেল বলতেছে রিনির অবশেষে একটা নতুন বন্ধু হয়েছে। তো আমি তাকে ফিরে আমন্ত্রণ জানাতে কোনো ভুল দেখিনি। তো তো এটা বলার পর এখানে বলতেছে কিন্তু এটা কি ঠিক আছে। তো এখানে মাইকেল বলতেছে যদিও রাক্ষস এখানে ডিমন লর্ড এই সম্পর্কে জানতে পারে তাহলে তো এই প্লেটটা তো শেষ হয়ে যাবে, তাই কি বলতেছে। তো এখানে রিগা আর এখানে রিনি মনে হয় কোনো ড্রয়িং করতেছে। তো এটা বলার পর এখানে বলতেছে আমি মনে করি এটা সমাধানের করার একটা মাত্র উপায় আছে, হার্চেন বলতেছে। তো এখানে হার্চেন বলতেছে ক্রিমসন রেড ড্রাগনের রোল কোল এখানে থেকে খুব বেশি দূরে নয়, নাস্ট ক্রিমসন ড্রাগনের নাস্ট আর কি এখান থেকে বেশি দূরে নয়। তো এখানে ওই লোকটা বলতেছে হ্যাঁ এটা এই পর্বতে অতিক্রম করেছে, পাহাড়টা পরে আর কি। তো এখানে হার্চেন বলতেছে যদিও এই শিশুটা যদি আর কোনো কিছু না করে তার বাবা মাকে বলা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তো এটা বলার পর ফুলের বাগানকে দেখানো হয়, বৃষ্টি হচ্ছে মনে হয়। তো এখানে ক্যারসেলকে দেখানো হয় তাজমহল। তো তাজমহলের ভিতরে এখানে আমাদের রিনি তার বাবা আর তার নিজের
ছবি আঁকাচ্ছে আর বলতেছে বাবা চলে গেছে ১ মাস হয়ে গেছে, ৩০ দিন আর কি। তো এখানে বলতেছে তাই একটা খবরও নেই। তো কোথায় যে গেল আমার বাবা? তো এটা বলার পর এখানে বলতেছে তার কি কোনো খারাপ কিছু ঘটেছে? তাই আর কি সব চিন্তা করতেছে। রেগে এসে বলতেছে এটা কি? তো দেখাচ্ছে যে এখানে ড্রয়িং। তো এটা কি ধরনের দানব? তো এটা বলার পরে এখানে তার বাবাকে দেখানো হয়, মানে শয়তান ফেসে তাকায় দেখতেছে। তো এখানে বলতেছে এটা একটা দানব না, মানে ডিমান না, এটা আমার বাবা। তো এখানে এটা শুনে অনেক চমকে গেছে রিগা। তো এটা বলার পর এখানে বলতেছে ও এটা সত্যিই তো, হ্যাঁ এটা তো সত্যিই ডিমান্ড, মানে দানব। তো এটা তোমার বাবা? তো এটা একদম ঠিকভাবে আঁকাইছে, তাই ঘাবড়ে গেছে অনেক, মানে শরীর থেকে ঘাম ছুটতেছে। তো এখানে রিনি বলতেছে তো নিজেকে রিগ্রেট করার অনেক দেরি হয়ে গেছে, ঠিক আছে? তুমি কি বললে, যা বলেছো সেজন্য আর কি। তো এখানে রাফেল এসে তার বিস্কিট বানিয়েছে, সেটা আর কি দিতে আসছে আর বলতেছে রিনি তুমি কি তোমার আঁকা শেষ করছো? তো এটা বলার পর এখানে রাফেল বলতেছে আমি কিছু তাজা কুকিজ বেক করেছি, মানে তৈরি করেছি। তো আপনি যেমন খাবেন সেগুলি আঁকাবেন, ঠিক আছে? তাই কি বলতেছে কি দারুণ রাফেল, সেরা। তো এটা বলার পর এখানে দেখাচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, রেগা আজ আবার এখানে এসেছে খেলতে। তো এটা বলার পরে এখানে রেগা বলতেছে হ্যালো। তো এটা বলার পরে এখানে ও তো আবার এসেছে, হ্যাঁ তো নিশ্চিত স্বাগতম, হ্যাঁ 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 তাই বলে এমন করতেছে। তো এটা কি ধরনের মনোভাব? হ্যাঁ আমি রিনির অতিথি। তো এটা বলার পর রাগ হয়ে গেছে রেগা। তো এখানে বলতেছে ও সুস্বাদু, আমি অনেক ধন্য। তো এখানে রিগা তুমি কি রাফেলের রান্নাটা পছন্দ করেছ? তো এখানে রিগা বলতেছে আমি মিষ্টি পছন্দ করি না। তো এটা বলার পর এখানে হারচিন চলে আসছে। হারচিন বলতেছে লেডি রিনি আমি ফিরে এসেছি। তো এটা বলার পর এখানে রাফেল মানে রিনি বলতেছে আজ সকালে কোথায় গিয়েছিলে? তো এটা বলার পর এখানে রিনি হার্সেল বলতেছে আমি দুঃখিত, আমার কিছু জরুরি কাজ ছিল যেটা জন্য আমি চলে গেছিলাম। তো এখানে রিনি বলতেছে সত্যি যদি তুমি আবারও আমাকে কিছু না বলে চলে যাও তাহলে আমি অনেক দুঃখ পাবো। তো এটা বলার পর আর কি এগুলো করতেছে, মানে মন খারাপ করতেছে। তো এখানে হারচেন রিগার দিকে তাকায় বলতেছে, মানে রিগা এখানে ভয় পেয়ে গেছে। তো এখানে ভয়ে পলায় আছে। তো এখানে রেডি লিনি। তো এখানে বলতেছে তো আপনার কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে আপনার সাথে। তো এখানে আর্চেন বলতেছে আপনি কি রেগাকে বাড়ি ফিরে যেতে বলতে পারেন? তো এখানে বলতেছে তো হ্যাঁ ঠিক আছে কিন্তু কেন? তো এটা বলার পর এখানে তারা দুজনে এখানে চলে, মানে বাইরে চলে আসছে। আর এখানে রিগা চলে যাচ্ছে আর তাকে বিদায় জানাচ্ছে হাত নাড়ায়। তো এখানে বলতেছে রিগা আর কখনো ফিরে আসবে না। তো এটা শুনে রিনি অনেক মন খারাপ করছে। আর এখানে হার্সেন বলতেছে যে হ্যাঁ আমরা রিগার বাবা মায়ের কাছে কথা বলেছি, আগামীকাল থেকে রিগা আর আসবে না এখানে। তো এখানে রাফেল বলতেছে কিন্তু, মানে রিনি বলতেছে কিন্তু রিগা আমার বন্ধু, বন্ধুর সাথে কোনো বন্ধু আমার সাথে দেখা করার সাথে কোনো দোষ নেই, তাই না? তো এটা বলার পর এখানে বলতেছে তুমি বুঝতে পারছো না, আমি আমি বুঝতে পারছি না যে তুমি কেন এমন করবে, তাই কি বলতেছে রিনি। তো এখানে হার্চিন বলতেছে লেডি রিনি, তো এখানে রেগা হলো লাল রঙের লাল ড্রাগনের বাচ্চা। আমি ভয় পাচ্ছি যে আপনি তার বন্ধু হতে খুব কম বয়সী। তো এটা আর কি বলতেছে। তো এখানে মনে রাখবেন লেডি রিনি আপনার বয়স মাত্র 3 বছর। তো এখানে কম্পেয়ার করতেছে। তো এখানে 445 বছর হচ্ছে এই যে রিগার, আর এখানে তার বয়স মাত্র 3 বছর। তো এখানে অনেক বড় তফাৎ। তো এটা শুনে একটু শরম হয়ে গেছে আর বলতেছে ও আমাদের বয়সের ব্যবধান আসলে অনেক বড়। তো এটা বলার পর এখানে হার্ষিত বলতেছে আপনি খুব অল্প বয়সী লেডি রিনি, আপনারা মানে আমরা আপনার জন্য চিন্তিত। ত- তদুপরি রাফেলও তো এই বিষয়ে সম্মতি হয়েছিল। তো এখানে রাফেল তার মুখ সামলায় নিয়েছে। তো এখানে ঠিক আছে, তো তাই বলছে রিনি। তো এটা বলার পর এখানে বলতেছে হারচেন রাফেল আমি দুঃখিত, আমি তোমাদেরকে আমার সম্পর্কে অনেক চিন্তিত করে ফেলেছিলাম। তো এখানে রাফেল বলতেছে এটা তোমার দোষ নয়, নিজেকে দোষ দিও না, তোমার
মানে বের করে আনার জন্য তো আমিই দায়ী ছিলাম। তো এটা বলার পরে এখানে বলছে কিন্তু আহ, এখানে এত বছর পরে আমি অবশেষে একটা বন্ধু করতে পারছিলাম, তো কিন্তু এখন আমি আবার একা হয়ে যাব। তো এটা বলার পরে অনেক মন খারাপ হয়ে গেছে। আর এখানে বলছে আমি দুঃখিত। তো ওরা দুইজনে আর এখানে চিন্তিত হয়ে গেছে। তো এখানে আর রাতের দিন, তো রাতের বলতেছে এবং ঠিক তেমনি আজ রাতে ফায়ারফ্লাই কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। তো এটা কি গল্প পড়াচ্ছে রাফেল। সে কি ঘুমাচ্ছে তাই কি বলতেছে হারসেন। তো এখানে রাফেল বলতেছে উফ, তার ঘুমিয়ে পড়েছে, অনেক সহজ নয় ঘুমিয়ে পড়া। তো এটা বলার পরে এখানে রাফেল বলতেছে কিছু বিষয়ে উপস্থিত থাকার জন্য আমাকে স্বর্গীয় জগতে ফিরে যেতে হবে। রিনির ভালো যত্ন নিও, হারসেন বলতেছে। তো আচ্ছা অবশ্যই, এটা আমার উপর ছেড়ে দাও, কোনো ব্যাপার না। তো এটা বলার পর এখানে এই চ্যাপ্টারটা এখানে শেষ। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর যারা নতুন এসেছিল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক করে দেবেন আর কমেন্টে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী